মহিলা যখন এসে বলল আল্লাহর নবী আমাকে পবিত্র করেন, তখন আল্লাহ রসুল বলছেন ইরজাই ওয়াস্তাগফিরিল ওয়া তুবি ইলাইহি, আরে বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা কর, পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা বলছে আতুরাদ্দুনি কামা রাদ্দাত মাইজ ইবনে মালিক, যেভাবে মাইজ ইবনে মালিকের বিচার করেননি সেইভাবে আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন। অন্না হবলা মিনাজ জিনা, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, বিচার করে দিতে হবে, আমি ফিরে যেতে রাজি নই। তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে, ইরজাই হাত্তা তালেদি, বাড়ি ফিরে যাও, যেদিন সন্তান জন্ম নিবে সেদিন আসছে বিচার করে দেব। মহিলা চলে গেল। মুসলিম গ্রন্থে এসেছে বাচ্চা সবেমাত্র প্রসব হয়েছে, বাচ্চাকে ন্যাকড়াই চাঁপাইনবাবগঞ্জের ভাষায় তেনায় জড়িয়ে নিয়ে চলে এসেছে। জড়িয়ে নিয়ে এসে বলছে দেখেন সন্তান হয়েছে, বিচার করে দেন। আল্লাহ রসুল তো দেখছে অবাক, ঠিক আছে ইরজাই ফরদেই হে হাত্তা তাফতে মি হে, নিয়ে যাও, বাচ্চাকে দুধ খাওয়াও, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসছে বিচার করে দেব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ খাওয়ালো। 2 বছর পরে বিচারালয়ে উপস্থিত, বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটাকে নিয়ে একজন মুসলমানের হাতে দিলেন, বললেন যাও তুমি এই ছেলেটাকে লালন পালন করো। সঙ্গী সাথীকে বললেন সঙ্গী সাথী ইযহাবু বিহা, একে তোমরা মাঠে নিয়ে যাও, অহফিরুল্লাহ সাদরাহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, ফারজে মুহা, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে বিদায় করো। সাহাবীগণ বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, ফাতালাজ্জাহাত দামাল ওয়াজহে খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাবাহা, খালিদ তাকে গালি দিয়ে বলছিলেন ছিছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এমনটা হবে গালি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানে না খালিদ, খালিদ তুমি গালি দিও না, থামো, লাকাদ তাবাত লাউ তাওবা সাহিব মাকসিল্লাহ গফিরা লাহু। এই মহিলা এত তওবা করেছে, এই মহিলা আল্লাহর কাছে এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, এইরকম ক্ষমা যদি বড় থেকে বড় পাপী চাই তবু তার পাপ ক্ষমা করা হবে। খালিদ একে গালি দিও না, এর তোবা যদি মদিনের লোককে ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ একে গালি দিও না। আল্লাহ রাসূল তাকে গালি দিতে নিষেধ করলেন আর তার পাপ ক্ষমা হয়ে গেছে ঘোষণা করলেন, নিজে জানাজা করলেন, কাফন দাফন করলেন, মানে একেবারে মহিলা এখন নিষ্পাপ। এরপরেও পৃথিবীর সবচেয়ে বড় মানুষ তার শাস্তি মাফ করতে পারলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জিম্মি, তার শরীয়তের কাছে তিনি নিজেই জিম্মি। যদি আমি বুঝাতে না পারি আমার ব্যর্থতা। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ তাকে রক্ষা করতে পারলেন না, অথচ তিনি জানলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে, দিনের মতো জানলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে, কিন্তু তাকে বাঁচানোর কোনো পথ ঘাট বের করতে পারলেন না। বরং তিনি আফসোস করেছেন যে ওইখানে যদি না আসতো তাহলে তার বিচার হতো না, বেঁচে যেত। মাইজ ইবনে মালিকের ব্যাপারে তাই বলেছেন, বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, জেনা মহাপাপ, বিবাহ করার পরে জেনা মহাপাপ। যদি তো রাস্তাঘাটে এখন জেনা স্বাভাবিক ব্যাপার, আল্লাহ রাসূল বলছেন ইয়াতাহারাজুনা তাহারুজাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তো এখন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না, যেটা আপনি দিনরাত দেখতে পাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত কয়েকটা জিনিসকে হালাল মনে করবে, তার একটা হলো জেনা। রেশমি কাপড়কে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, জেনাকে হালাল মনে করবে আমার উম্মত। আমি মনে করব জেনা মহাপাপ। জেনা মহাপাপ, যার ফলাফল হলো এই, এক, অবিবাহিত ছেলে মেয়ে হলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে, বিবাহিত ছেলে মেয়ে হলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। অন্তত পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই, কোনো সুযোগই নেই, কোনো পথ ঘাট দিয়ে তাকে রক্ষা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কে যদি 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদ কি জিনিস, যেটা আমার আপনার কাছে কোনো ব্যাপারই নয়।
যেটা কিস্তি তোলা স্বাভাবিক ব্যাপার। ব্যাংকে লোন নিয়ে ম্যানেজার সাহেব বাড়ি করেছেন 10 তলা, স্ত্রী ছেলে মেয়ে লিফটে উঠে আর নামে, 350 টাকা তার আইসক্রিম খায়, দিন কাটাচ্ছে খুব খুশিতে। ও কি জানে যে তার জানাজা হবে না? ওর জানাজাই হবে না। যার ঋণ আছে তার জানাজাই হবে না, জানাজাই বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে প্রত্যেক দিন প্রত্যেক সালাতের শেষে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন। আমাদের চাঁপাইনবাবগঞ্জের লোকেরা প্রায় সেই দোয়াটা জানে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। শেষে আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। আমি ভিক্ষা করে খেতে বলিনি, ওটা আমার মূলত কথা নয়। আমি কষ্টে বলেছি তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাও। গ্রামে যদি ভিক্ষা না দেয় তাহলে চাঁপাইনবাবগঞ্জ ট্রেন স্টেশনে যাওয়া, গাড়ি গাড়ি ভিক্ষা যায়বা। কোন সময়তে বলেছি? যখন তোমরা বাপ বেটা যৌতুক নিয়েছো তখন বলেছি। যৌতুক নিলা কেন? যৌতুক কেন নিবা? ভিক্ষা করে খাও। আমি ভিক্ষা করে খেতে বলিনি। আমি চকলেটের ব্যবসা করতে বলেছি, চকলেটের ব্যবসা করতে বলিনি। চকলেটের ব্যবসা বলতে আমি সবচেয়ে কম পয়সার ব্যবসা করতে বলেছি। লোন নেওয়া লাগবে না। উপার্জনের পথ 4টা। 1 দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। 2 চাকরি, সাধারণত 25 দিনে শেষ, 5 দিন ধার কর্য। 3 জমি চাষ, সমান সমান নইলে লস। 4 ব্যবসা। তখন আল্লাহ রাসূল বলছেন আত-তাজির আস-সাদুক আল-আমিন মা সিদ্দিক ও শুহাদাল আম্বিয়া। বিচারের মাঠে বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন। নেই এবার এ আবার কেমন কাজ? নবীদের সাথে তো থাকা খুব কঠিন। একজন সাহাবী বলছেন যে আমি রাসূলের সাথে রাতে ছিলাম, তো ফাতাই তো হবে ওয়াজুহি হাজাতিহি, আমি তার ওজুর পানি মেশাক নিয়ে এসেছি। তো ওজুর পানি আর মেশাক দেখে খুব খুশি, দিয়া আমাকে বলছেন সাল অফিরদিন সালমা শেতা, চাও যেটা তোমার মনে লাগে চাও। আমার উপরে খুব খুশি। মেশাকার পানি দেখে এত খুশি যে আমাকে বলছেন চাও যেটা চাও চাও। তখন আমি বলছি আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাত, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল তো গায়বের খবর জানেন না। তখন আল্লাহ রাসূল বলছেন আওয়া গায়রা জালেক, না 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 না, এটা নয় এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন হোয়া জাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল কি উত্তর দিচ্ছেন দেখেন। আল্লাহ রাসূল বলছেন আইন্নী আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, তুমি একটু বেশি বেশি সিজদা করে তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো। আসলে খুব ভালো তাহাজ্জুদ গুজার যারা, তারা আমার সাথে থাকতে পারে, থাকবে। কিন্তু তুমি আমাকে সহযোগিতা করো তাহাজ্জুদ পড়ে, নিলে আমি তোমাকে সাথে নিতে পারবো না। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ মানে কিছু রাতে ইবাদত করলে রাসূলের সাথে থাকা যায়। যদিও আর একটা সহজ পথ আছে, সেটা হলো এই, কেউ যদি তার 2টা মেয়েকে লালন পালন করে, বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে সে নবীর সাথে থাকবে। তখন এইভাবে জমা লেগে মানে একসাথে থাকবেন নবীর সাথে। 2টা মেয়ে 10টা ছেলেকে পড়ালে নবীর সাথে থাকা যাবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। বলে তো কুকুর সিরিয়ালে ঘুরে বেড়াবে, তখন জব বাপকে দিতে হবে। জন্ম দিয়েছেন আপনি, জবাব দিব আমি? কেন জবাব দিব আমি? আপনারই ছেলে রাস্তা রাস্তা দৌড়ে বেড়াচ্ছে, মানুষের রাস্তা বন্ধ করছে, চোখ গরম করছে যে রাস্তায় চলছে তাকে, ক্ষমতা দেখাচ্ছে, দলীয় দাপটে মানুষের কাজ বন্ধ করছে, মানুষকে জেল হাজতে দিচ্ছে। ছেলে তো আপনার, জবাব আপনি দিন। মানুষকে অপমান করছে, মানুষকে খাটো করছে, জন্ম দিয়েছেন আপনি, জবাব দেব আমি? কে বলেছে? রাজুল রাইন ফি আহলি বাইতিহি, বাড়ির মালিকই দায়িত্বশীল, বাপই দায়িত্বশীল। তাকে ছেলে মেয়ের সম্পর্কে অক্ষর অক্ষরে জবাব দিতে হবে। টিকতে না পারলে তাকে জাহান্নামে যেতে হবে, তাহাজ্জুদ পড়েও হবে না, হজ করেও হবে না। অক্ষর অক্ষরে ছেলে মেয়ের জবাব দিতে হবে। আল্লাহ নবী বললেন 2জন মেয়ের লালন পালন করলে নবীর সাথে থাকতে পাবে। তো লালন পালন কি? লালন পালন কি বাপে বুঝে? আল্লাহ রাসূল বলছেন লালন পালন 1
ফাল্লামাহা, তাকে বিদ্যা শিখিয়ে দিল। ফাহসানা তালিমাহা, সুন্দর বিদ্যা শিখিয়ে দিল। 2 শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করলো। এই বাপ মেয়েকে লালন পালন করেছে, এ এখন নবীর সাথে এভাবে থাকবে। তো মেয়েকে বিদ্যা শিখিয়ে দিয়েছে, ভালো বিদ্যা শিখিয়ে দিয়েছে। কিভাবে ভালো বিদ্যা শিখালো? শিষ্টাচার শিখিয়ে দিয়েছে, ভালো শিষ্টাচার শিখিয়ে দিয়েছে। নখ বড় আছে, নখে নেল পালিশ আছে, তখনও কি ভালো শিষ্টাচার? ভরু তুলে চিকন করা আছে, তখনও কি ভালো শিষ্টাচার? দাঁত ছিলে ফাঁকা করা আছে, তখনও কি ভালো শিষ্টাচার? পরচুলা মাথায় দিয়ে খোপা বেঁধেছে, তখনই কি ভালো শিষ্টাচার? অবাক হতে হয়। ভালো শিষ্টাচার, শিষ্টাচার কাকে বলে না তার মা জানে, তার বাপ জানে। শিষ্টাচার কাকে বলে না তার বাবা জানে, তার মা জানে। কে বলেছে ও শিষ্টাচার জানে? বল হিসাব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যুদ্ধ থেকে আসছিলাম, আল্লাহ রাসূল বলেন, এই থামো, সকালে যাব বাড়ি। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বললেন, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। যাক, আল্লাহ রাসূল যা বললেন বললেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আকরাহুনা তাযাওয়াজা মিসলাহুন্না, তাদের মতো বয়সের মেয়ে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, লিতুল্লামাহুন্না, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুয়াদ্দাবাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, বলে তুরাজ্জালাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদের পাহারা দিতে পারে। নেন এবার, মার বাপ হলে ছেলে মেয়ের পাহারাদার। তা আপনি জবাব দেন। এই যে এখন বসে আছে, মাথায় কাপড় নেই, জবাব আপনি দেন, কেমন আপনি পাহারাদার? এই ছেলে, চুপ বসে থাকবা, কোনো প্রয়োজন দেখায় না। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি খুব সম্মান করি, আর আপনার বাড়ির মানুষ আমি আপনার গ্রামের মানুষ। আপনি আসেননি, ভুল হয়েছে। যে কারণে আসেননি, আমি চেয়েছি যে কোনো জায়গায় গেলে 10 কিলোমিটার আশেপাশে যারা আসবে সবাই আসবে, এমনকি হিন্দুও আসবে। আমি তার কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। কিছু না কিছু আমি উপকার করবই ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা নিয়ে আমি বাড়ি থেকে বের হই। আমি আপনার জন্যই এসেছি। আপনি এখন দোকানে বসে আড্ডা পিটবেন, চা খাবেন, এটা আমার জন্য কষ্টকর। আপনি আপোষে বসে গল্প করবেন এখন, এটা আমার জন্য কষ্টকর, এটা আমি চাইনি। কেন করছেন? বাপ মা আপনাকে শিষ্টাচার শিখায়নি, সেই জন্য আপনি কষ্ট পেলে আমি কি করতে পারি? আমি তো এই কথা বলিনি, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হচ্ছে। তার মানে আল্লাহ রাসূল বললেন, মা মানে পাহারাদার, মা মানে ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাবে। বলো, তোমরাই বলো, এটা কোন শিষ্টাচার? ভ্যানিটি ব্যাগ নিয়ে ফ্যাশন বোরকা পরে চাঁপাইনবাবগঞ্জ শহরে চলে যাচ্ছে কেন? ওর বাপ মরেছে, ওর ভাই মরেছে, ওর বোনের ছেলে মরেছে, ওর ভাইয়ের ছেলে মরেছে, জাতি সব চলে গেছে মাটির নিচে, ওই একাই আছে, ও বাজারে গেল কেন? কেন যাবে? তার শরম হয় না কেন? তার হায়া হয় না কেন? তার লজ্জা হয় না কেন? তার ইতস্তবোধ হয় না কেন? তার মানবতা হয় না কেন? কে শিখাবে তাকে? তার বাপ মা শিখাবে। আমি তো বলিনি এই কথা, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 1, বিদ্যা শিখাবে। 2, শিষ্টাচার শিখাবে। 3, পরিপাটি থাকা শিখাবে। 4, পাহারা দিবে।
মা পাহারাদার, বাপ পাহারাদার। পাহারাদার কাকে বলে? চাঁপাইনবাবগঞ্জে একটা ফ্যাক্টরি আছে, মালিক জানতে পারলো যে রাত্রে ঘুমালছে, তদারকি ও ভালো করে পাহারা দেয়নি, সকালে ওকে বাদ দিয়ে দিবে, যে দারোয়ান তোকে দিয়ে হবে না রে, তুই যা, তুই ঘুমাস, এর নাম পাহারাদার। তো ছেলে মেয়ের আপনি কি পাহারা দিলেন? সকালে গিয়ে ছেলে মেয়ে বলল ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, আর বই খাতা কলম আপনি জানেন। দুঃখিত, কি দিয়ে বলি আপনাকে আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, হুবাহু চাল চলনে, কথাবার্তায়, খাতা কলমে, অফিস আদালতে, কোর্টে কাছারিতে, পোশাকে আশাকে, উঠাতে বসাতে মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান হাতের বাহু যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, এইভাবে মিশে যাবে। যেতে যেতে এবার নিচের দিকে নামতে লাগলেন, বলছেন শোনো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে তো আমার উম্মত মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। রাসূলের মুখের ভাষা, আমি তো বলিনি এই কথা, তো রাসূলের মুখের ভাষা। সম্মানিত দিনী ভাই বোন, ছেলেমেয়ের জিম্মেদার আপনি, প্রস্তুতি আপনি নেন। বলছিলাম সুদের পাপের যেভাবে ভাষা উল্লেখ হয়েছে, পৃথিবীতে আর কোনো পাপের ভাষা এভাবে উল্লেখ হয়নি। অথচ সুদ আপনার কাছে আমার কাছে বড় পাপ নয়। মহান আল্লাহ বলেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন, ক্রয় বিক্রয়কে হালাল করেছেন। একটু দুটা শব্দ পাশাপাশি কেন? কেন আল্লাহ বললেন যে সুদ হারাম আর ব্যবসা হালাল? মানুষের একটা কথা ছিল, সুদ খেলেও টাকা বাড়ে, ব্যবসা করলেও টাকা বাড়ে, দুটাই তো টাকা বাড়ার কাজ, তো দুটাই জায়েজ হবে। সুদ খেলেও টাকা বাড়ে, ব্যবসা করলেও টাকা বাড়ে, দুটাই তো টাকা বাড়ার কাজ, তাহলে একটা হালাল হবে একটা হারাম হবে কেন? তখন আল্লাহ বলছেন শোনো, সুদ হারাম আর ব্যবসা হালাল। এবার কিভাবে বুঝাই? আমিও স্পষ্ট আমার কাছে হয়নি অতদিন। যেদিন আমি আব্দুল্লাহর বক্তব্য শুনলাম সেদিন আমার কাছে জিনিসটা ধরা পড়লো, ওহো কথা তো ঠিকই। মানে মুদ্রার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য, টাকার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য, ডলারের জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য। আমি একটা টিস্যুর বক্স নিলাম, বিনিময়ে টাকা দিলাম। আমি একটা পানির বোতল নিলাম, বিনিময়ে টাকা দিলাম। আমি যখন টাকা দিয়ে টাকা নিলাম তখন কি বিনিময় হলো? কিছুই না। যখন মানুষ টাকা দিয়ে টাকা নেবে তখন এই জিনিসটার উপরে জুলুম করা হবে। যে উদ্দেশ্যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এই উদ্দেশ্য বহাল থাকবে না, তখন এই টাকা আর থাকবে না। তাই আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যাবে, আর আল্লাহ রাসূল বলছেন যে ইন্নার রিবা ওয়াইন কাসরা ফাইনা আকিবাতাহু তাসরি আলা কাল্লিন, যদিও সুদ বাহ্যিকভাবে বাড়ে, যদিও সুদ বাহ্যিকভাবে বাড়ে কিন্তু তার ফলাফল হলো নিঃস্ব। কোরআন আর হাদিসকে সামনে রেখে আমি বলবো ইনশাল্লাহ, যারা সুদ খাবে তাকে একদিন ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক, তাকে ভিক্ষা করে খেতেই হবে। তার টাকা টিকবে না। কেন? আল্লাহ বলেছেন টিকবে না, নবী বলেছেন টিকবে না। আলোচনায় বাস্তবে যা দেখা যাচ্ছে, যারা কিস্তি উঠিয়েছে তাদের একদিন বাড়ি ঘরও হারালছে। আর সুদ মানে হলো এই যে কিছু মানুষের হাতে টাকা চলে যাবে, বাকি মানুষ নিঃস্ব হয়ে যাবে। সুদ মানে হলো এই পৃথিবীর দুই একটা দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। সুদের ফলাফল যেটা আল্লাহ বলেছেন, যেটা আল্লাহর নবী বলেছেন, সেটা হতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ যারু মা বাকিয়া মিনার রিবা, পৃথিবীর ঈমানদারগণ মানুষ শোনো, চিরদিনের জন্য যা সুদ ছিল তা ছেড়ে দাও। মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আযাফাম মুযাফা,
পৃথিবীর ইমানদার মানুষেরা শোনো, তোমরা চক্রাহারে সুদ খায় না, সুদ হারাম। 1 মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের দিন লম্বা ভাষণ দিলেন, হাজারো লাখো মানুষের সামনে লম্বা ভাষণে তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মিন আমিন কুল্লে আমরিন মিলাল জাহেলিয়াত তাহাতা কাদামাইয়া মাওযুআতুন। জাহেলিয়াতের যুগে যত নিয়ম কানুন ছিল, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে সামাজিক যত নিয়ম কানুন ছিল, আর এই লেনদেনে যত নিয়ম কানুন ছিল, সবকে আমি আমার 2 পায়ের নিচে রেখে দিলাম, সবকে আমি পা দিয়ে ডলে দিলাম, সব আরাম। পৃথিবীর মানুষ শুনে রেখো, শুনে রেখো, আর রেবা মাওযুআতুন, রেবা সুদ চিরদিনের জন্য বাতিল, ওকে মওকুফ ঘোষণা দিলাম, ওকে আমার পায়ের নিচে রেখে দিলাম। আর সর্বপ্রথম যেটা আমি সুদ মওকুফ ঘোষণা দিলাম, সেটা হলো আমার চাচা আব্বাসের সুদ যা ছিল তা মওকুফ ঘোষণা দিলাম, আমার চাচার সুদের লেনদেন বাতিল। সুদকে তিনি তার পায়ের নিচে রেখে দিয়েছেন বিদায় হজের দিন। হাদিস বুখারী মুসলিম, হাদিস তো পড়ে আছে 1450 বছর থেকে। হুজুর তো কেসা কাহিনী দিয়ে কথা শেষ করলো। এই ছেলে, দয়া করে অল্প সময় কাজ দেখায়েন না। আর আমি তো আর তাফসির মাহফিল করতে আসিনি যে আপনি বাদাম খাবেন, গল্প করবেন, বাইরে যাবেন আসবেন। এটা আমি অপছন্দ করি। আপনি বুঝতে না পারলেও কিছুক্ষণ অপেক্ষা করবেন, আমি আপনার জন্যই এসেছি। যারা আসেনি, যাদের ভিতরে সংকীর্ণতা কাজ করছে, জবাব তারা দিবে। তবে আমি আপনার কাছে থাকতে চাই, আমি আপনার পরামর্শ নিতে চাই, শরীয়তের চূড়ান্ত সঠিক আপনার কাছে পৌঁছানোর জন্য আমি প্রস্তুত রয়েছি। আমি আপনার ঘরের মানুষ, আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়াই লড়বে। মুখে আছি, কলমে আছি, মিডিয়াই আছি, থাকবো ইনশাআল্লাহ। আপনি দেখেন না, জামিয়া সালাফে কালকে দেখতে আসেন রাজশাহীতে ডাঙ্গিপাড়া, 50 বিঘা জমির উপরে ছেলেদের অংশ। তানোরে যেটা আছে মেয়েদের 60 থেকে 70 বিঘা। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, পূর্বাচলে আছে প্রায় 100 বিঘা জমির উপরে। 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 5000। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ। কিভাবে চলে তা আমার জানা নেই, আমি ব্যবসায়ী নই, আমরা গ্রামের মানুষ, দেবীনগরের মানুষ। আমার আব্বা সাধারণ কৃষক। শিক্ষক জানে না কিভাবে জামিয়া সালাফিয়া চলে, ছাত্র তো জানার কোনো প্রশ্নই আসে না। রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না, ওটা নিষেধ আছে। সৌদি আরবের শিক্ষক, ইন্ডিয়ার শিক্ষক, দেশের শিক্ষক, দেশ বিদেশের শিক্ষকদের ভরা জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, আমি আপনাকে শুধু মুখে বলতে চাইনি, আমি চেয়েছি কলমে, আমি চেয়েছি মিডিয়ায়, আমি চেয়েছি বাস্তব আপনার মুখে। আমার মৌলিক লক্ষ্য আপনাকে আমি পরকালমুখী করতে চাই। আপনার ছেলে মেয়েকে আমি শিরক থেকে বাঁচাতে চাই, আপনার ছেলে মেয়েকে আমি প্রতারণা, ধোঁকা থেকে বাঁচাতে চাই। আপনি কি বুঝেছেন তা আমার বুঝে আসে না, আমি যেটুকু বুঝেছি তা আপনি ভুল বুঝেছেন। আপনি যখন আপনার ছেলে ভালো রেজাল্ট করেছে, তখন আপনি ক্লাস 10-এ 4 জন প্রাইভেট মাস্টার দিয়েছেন, জেনে ছেলে ভালো রেজাল্ট করে ওকে ইঞ্জিনিয়ার বানাতে হবে। ঠিক আছে, ভালো কথা। এবার যখন ইন্টার পাস করেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তখন সাবজেক্ট প্রতি 1টা করে মাস্টার দিয়েছেন। তো এবার ভালো রেজাল্ট করেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, ভালো কথা। ভালো রেজাল্ট করেছে, বড় ডাক্তার, পিজি হাসপাতালের ডাক্তার, মাসে 3 লক্ষ টাকা বেতন, এটাও ভালো। আচ্ছা ভালো, কিন্তু আপনি কি কখনো দেখেছেন কয়টা প্রেসক্রিপশন লিখেও, কেন লিখে, কার ওষুধ লিখে? আপনি যে টাকা পয়সা করে খরচ করে এগুলো করলেন, আর সেদিন তো আপনার বাড়িতে আসলো, আপনার চোখের সামনেকার ঘটনা। বাড়িতে যখন আসলো, তখন গাড়ি থেকে নামলো, তখন আপনি দেখলেন দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, হাতে সিগারেট আছে,
এই অবস্থায় গাড়ি থেকে নামলো। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি পুতিন গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নেই বললেই চলে। একটু পরে দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। আপনি বলেন আপনার টাকা পয়সার অবস্থা কি? আমি যেটা বুঝেছি সেটা হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল। এইটা আমি বুঝেছি আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে। আর যদি আপনি শিক্ষিত মানুষ হিসেবে বুঝতে চান, তখন আমি বলেছি ওই যে বলল বাবু মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে, আমি কি তা বলতে পারি? ও দেখি তোর জীবন চারানায় মিছে, এই পারিস সেই পারিস না, দেখি তোর জীবন আটানায় মিছে। মাঝি এই পারিস সেই পারিস না, দেখি তোর জীবন 12 আনায় মিছে। একটু পরে বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। এখন মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে না রে মাঝি না, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে এখন দেখি তোমার জীবন 16 আনায় মিছে। এখন বাপ বেটা জীবন বের করে নিয়ে আসেন। দুঃখিত আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। আপনার পাশে ছেলে বসে থাকে, দুই কানে তার ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে, জবাব আমি দিব? জবাব আমি দিব কেন? আপনি দেন। আপনাকে আল্লাহ রাসূল দায়িত্বশীল করেছেন। আপনার ছেলের হাতে সবসময় বড় মোবাইল থাকে। ভূমিকম্প তো হবেই, ভূমিকম্প তো স্বাভাবিক ব্যাপার। আল্লাহ রাসূল বলছেন যে 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসে। আমার উম্মতের উপরে 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসবে। আমার উম্মতের উপরে 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসবে। বিপদ 3টা। 1 ভূমিকম্প হবে, খাসফুন। 2 আকার আকৃতি পরিবর্তন হবে, মাসখুন। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর, বানর। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, বানর। 3 কাজফুন, সমস্যা নেমে আসবে। যেখানে যাবে সেখানেই ঝামেলা। কোর্ট কাচারি, অফিস আদালত, মসজিদ মাদ্রাসা, গ্রামে সব জায়গাতে কেউ কাউকে মানে না, শুধু হইচই, সমস্যা নেমে আসবে। 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসবে। 1 ভূমিকম্প হবে। 2 সকালে সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর, বানর। 3 সমস্যা নেমে আসবে, পাপ। 1 এজা সারেবুল খমুরা, যখন বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাবে, পান করবে, তখন এই 3টা বিপদ নেমে আসবে। 2 জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, তখন এই 3টা বিপদ নেমে আসবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে। মেয়ের হাতেও মোবাইল আছে, আপনার ছেলের হাতও আছে। দুঃখিত, আপনাকে আমি কষ্ট দিইনি, আপনার হাতও আছে, আপনার স্ত্রীর হাতে আছে। এই বাড়িটা হচ্ছে জেনার বন্যা। বন্যা কিসের? জেনার একবারে সয়লাভ বন্যা চলছে বাড়ির উপর দিয়ে। সবার হাতে ল্যাংটা মেয়ে নাচছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আইনানে তাজনিনে জেনা হমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ওজনানে জেনা হমল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল ইয়াদ জেনা হাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেলাল কাল তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেলাল নেশাল উৎক, জিহ্বার জেনা হচ্ছে মুখে কথা বলা। সব জেনা। এবার আপনি একটু বসে সুন্দর করে ঠান্ডা হয়ে চিন্তা করেন আপনার বাড়ির অবস্থা, আপনার টিভির অবস্থা, আপনার মোবাইলের অবস্থা, আপনার মেয়ের মোবাইলের অবস্থা, আপনার ছেলের মোবাইলের অবস্থা। দুঃখিত, যেটা এতক্ষণ পর্যন্ত বললাম যে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল, এখন তার চেয়ে অবস্থা খারাপ। সেটা কি? সেটা যেটা আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিল্পের মতো, বালুম মাজাল, বরং তার চেয়ে খারাপ। এই কথা আল্লাহ বলছেন। আল্লাহ এবার কত নিচে চলে গেছিল মানুষের স্বভাব বুঝাতে গিয়ে। ওরা তো বুঝে, অন্তর আছে। ওরা তো দেখে, চক্ষু আছে। ওরা তো শোনে, কান আছে।
তারপরেও তারা কুকুর শ্রীগানের মতো, গরু ছাগলের মতো, বরং তার চেয়ে খারাপ। খারাপই তো অবশ্যই। কোন দিক দিয়ে আপনি নিজেকে বাঁচাবেন? আপনার ছেলে ভালো, এটা আমিও মেনে নিলাম, তো ভালোর ফলাফল কি সেটা আপনি দেখবেন। বাপ হিসাবে জন্ম আপনি দিয়েছেন, আপনি পিতা, জবাব আপনাকে দিতে হবে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন রায়াতিহি, প্রত্যেক মানুষ নিজ নিজ দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। তিনি বলেন, অল ইমামুল নাস রাইনহু মাসউলুন রায়াতিহি, যারা দেশের নেতা, যারা দেশের সরকার, যারা দেশের বিভিন্ন সমাজে দায়িত্ব পালন করে, তাদেরকে তার দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। আর রাজুল রাইন ফি আহলি বাইতিহি, যে বাড়ির মালিক, যে এই বাড়ির পিতা, যে এই বাড়ির স্বামী, যে মেয়ের বাপ, যে বৌমার শাশুড়ি, শ্বশুর, একে জবাব দিতে হবে তার বাড়ি সম্পর্কে। জবাবে পরাজয় হলে ফলাফল খারাপ হবে। এবার তিনি আরো নিচে এসে বলছেন, ওয়াল মারাতু রায়াতুন ফি বাইতি যাওজিহা, আপনার স্ত্রী, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে গীতাইন, বৌমার শাশুড়ি, মেয়ের মা, আপনার স্ত্রী, এই বাড়িতে যা কিছু ঘটছে সব তাকে জবাব দিতে হবে। হাদিস বুখারী মুসলিম। এবার তিনি আমাদের কাজের মেয়ে রাখাল কিরসানের কাছে চলে আসলেন। আব্দুর রাজুল রাইনহু মাসউলুন রায়াতিহি, যে বাড়ির দাস দাসী কাজের মেয়ে, তার কাজ সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে বলে গেছেন, পৃথিবীর মানুষ, আমি জাতির সামনে আফসোস করে গেলাম। এক, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার আশঙ্কা। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার আশঙ্কা। তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার আফসোস জাতির সামনে। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর হবে ভ্রান্ত, এটা আমার আফসোস। দুই, সাতালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার আফসোস। ভাইজান, বিবাহতে ওই বাজনা কার বাড়িতে হতো আগে? হিন্দুদের বাড়িতে হতো না? আমাদের পাড়ার ছেলে মেয়ে দৌড়ে যেত না সেখানে? তো এখন তো দেখি আমাদের বাড়িতে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তিন, সাতাবুতু কাবাইলু মিনাল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, মূর্তিকে ভালোবাসে।